যদি ওই যুবক জমিনে না থাকতো, যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, ওই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবক গুলার জন্য পারি না। বলো যুবক, তোমার দাম কত? বেলু কত? কার কাছে? আল্লাহর কাছে। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না, আর রসুলের রঙে রঙিন হব। বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো, তোমরা ৭৫ জন আছো, তোমরাই আগে রঙিন হয়ে দেখাও। তোমরা যদি রঙিন হও, তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙিন হবে। তখন আর প্রশাসনের বলতে হবে না। আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রব্বে কাবার কসম, আমার রসুলে, আমার নবীজির রঙে, আল্লাহর বন্ধুর রঙে যখন রঙিন হবে, আর কোন বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং আমার তো বিশ্বাস, এই রোড দিয়া মাদক ক্যারি করে যাওয়ারও সাহস হবে না। এই এলাকায় কারো গুনাহ করার সাহস হবে না। মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া, কারো চোখ তুলা তাকানোর সুযোগ হবে না। প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ। আপনারা তো দেখেন না, হাজরা মউত আপনারা দেখেন না, ইয়ামানের একটা শহর। মদিনা মুনাওয়ারা যেখান থেকে পড়ায় 1000 কিলোমিটারের সমান, আরো বেশি। মেয়ে হাজরা মউত থেকে মদিনা মুনাওয়ারায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি, বল মানুষকে কেমন পাইলি? সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন, সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই। এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হলো? বলে, কান্নি ফি বাইতিন, আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম। খারাজতু মিন গুরফা, একটা কামরার থেকে বাহির হইছি। ও দাখালতু ফি গুরফা, মানে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম, এরকম নিরাপদ। বড় গলায় আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায় বোঝেন, বড় জোরালু ভাবে আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায়ও, আবার বড় জোরালু ভাবে, ঠিক না? মাঝে মাঝে কোরআনে হাত রেখেও দাবি করি, মাঝে মাঝে কসম খায়েও দাবি করি, মাঝে মাঝে বুকে হাত রেখেও দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি। ঠিক না? ভুল? হ্যাঁ, কোরআন রাখতে বললে, হাত রাখতে বললে রাখেন না? রাখেন না? দুটা জিনিস আমরা বড় জোর গলায় দাবি করি, বড় জোরালু ভাবে দাবি করি। কোরআনে হাত রাইখা পর্যন্ত দাবি করি, সন্তানের মাথায় হাত রাইখা পর্যন্ত দাবি করি, বুকে হাত রাইখা পর্যন্ত দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি। ঠিক না? আর ভালোবাসবো না কেন? যে না নুন খায় তারই গুণ গায়। ঠিক না? নুন আমরা সারাদিন কার খাই? আল্লাহর নুনই তো খাই। ঠিক না? নুন বোঝেন তো? লবণ, লবণ, লবণ। নুন লা বুঝলে লবণ তো বোঝেন। সারাদিন লবণ কার খাই?
সবচেয়ে বড় লবণ তো হইল যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? না রাখলে কি করতাম, ঠিক না? কত জানাজাই তো ডেলি ওঠে, ঠিক না? কত বাড়িতেই তো কান্নার রোল চলে, ঠিক না? কিন্তু কোনো অভিযোগ করার তো সুযোগ নাই, আছে নাকি? তো সবচেয়ে বড় নুন হইল আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? এর চেয়ে বড় নেয়ামত কিচ্ছু নাই যে আমাকে বাঁচায় রাখছেন। মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটা যায়, এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে, ঠিক না? জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে, এমনকি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে, তারপরও মরতে চায় না, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে কি করছেন? বাঁচায় রাখছেন। চলেন আসল কথার দিকে যাই। দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি, আর কাকে ভালোবাসি? কাকে? আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ করা মানে বোঝা যাবে শয়তান চলে আসছে, আল্লাহর হুকুম মানতে দিবে না। এই জন্য আওয়াজ ছাড়া, বিলকুল আওয়াজহীন আজকে আমরা জিতবো, শয়তানকে হারাবো। না পরিবেশে কোনো হট্টগোল হবে, না মনোযোগে কোনো কম হবে। দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দিতেছি। ফাসতামিউ ওয়া আনসিতু। আল্লাহ বলে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শোনো। লাভও কিন্তু আল্লাহ বলছে লাভ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে রহমতের ছোঁয়া দিব না, শুধু ছোঁয়া, বরং বৃষ্টি নামায় দিব, বৃষ্টি। ছোঁয়া দিলেই তো শোনা হয়। কি ছোঁয়া দিলে কি হয়? মনে হয় বোঝেন নাই। ছোঁয়া দিলেই কি হয়? পরশ পাথর যদি লোহায় লাগে তো কি হয়? কি হয়? শোনা হয় না? পরশ পাথরের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর পরশ পাথর যদি লোহার সাথে বাঁধা দেয় তাহলে কি হবে? আরো কিছু ঘটবে, ঠিক না? আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো শোনা হয়ে যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শোনা হয়, শোনা। সে কি হয়? শোনা হয়ে যায়। প্রমাণ দিমু? একটা প্রমাণ দেই, দিমু। 100 উটের নিশা, খোলা তরবারি হাতে, যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই, ওই লোকটা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। যাইতে 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 এক জায়গায় যা পড়ছে, ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল, ঠিক না? বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই? সত্য তো? রহমতের ছোঁয়া লাগছে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কয়েন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। তাইলে একটা প্রমাণ দিই, ১৬ লক্ষ সাহাবা যেদিন
বিদায় হজে ছিল, ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল? কোন কোম্পানির মাইকই তো ছিল না, ঠিক না? তাহলে ১৬ লক্ষ সাহাবা আল্লাহর রসুলের কথা শুনতেন কি কইরা? মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে, বয়স্কদেরকে এরম কইরা শুনে, এরম কইরা, হ্যাঁ, ওইখানে মনোযোগ দিয়া শুনে, ঠিক না? না লাউড স্পিকার দিয়ে শুনে? আজকেও মনোযোগ দিয়ে শুনেন, জীবনভর তো লাউড স্পিকার দিয়ে শুনলেন। এই জন্যই শয়তান কথাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, কাজ কিচ্ছু হবে না। যারা এই ডাইন দিকে, আমার ডাইন দিকের কাপড়ের সাথে আছেন, এরা কাপড়ের সাথে লাইগা বসেন, দেখবেন এইদিকে জায়গা হয়ে যাবে। এরা চাপতেছে না, এরা ঢুকতে পারতেছে না। আপনারা যারা কাপড়ের দিকে আছেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়ের সাথে লাইগা বসেন। আবার হেলান দিয়েন না, তাহলে কিন্তু পড়ে যাবেন, পিছনে কিছু নাই। হ্যাঁ, আপনারা চাপেন, বিলকুল চেপে যান সবাই। অনেক জায়গা, যত লোক দাঁড়ায় আছে এর চেয়ে বেশি লোকের জায়গা হবে ওই পাশে। আর পিছনেরটা খুলে দেন কাপড়, বাস জায়গা হয়ে যাবে, রোড বন্ধ হবে না। তো যেটা বলতেছিলাম, রহমতের যদি ছোঁয়া লাগে তাইলেই তো শোনা হয়। আর বৃষ্টি হইলে কি হবে? তা একটা প্রমাণ দিতেছি হাদিস থেকে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা, নিশা মাথার ভিতরে 100 উট। কত? 100 উট নিশা মাথার ভিতরে, ঠিক না? তাও আমাদের দেশের উট না, আরবের উট। তাও বাচ্চা বাচ্চা উট। কিন্তু রাস্তায় যায় যখন রহমতের ছোঁয়া লেগে গেছে, সাথে সাথে শোনা। মাথা কি আনবে, উল্টা মাথা যায় দিয়া দিছে। দিয়াই জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় পড়বেন? দারে আরকামে। তো বলতেছে, মন তো চায় বাইতুল্লাহ পড়ি, কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না। তো বলছে, আমি আসলাম, তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসা লাভটা হইল কি? তাইলে নামাজ কোথায় পড়বো? কয় বাইতুল্লাহর ছায়ায়। কয় মক্কা। আজকে মক্কায় জানবে আর আমি জানবো, মক্কা জানবে আর আমি। বুঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে, ঘরে নামাজ হবে না। বলছে মক্কা, বলছে আজকে আমি জানি আর মক্কা জানবে। বাধা দিতে কে আসে দেখবো। তো বলছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হামজা তুমি সবার পিছে থেকো আর আমি সবার আগে থাকবো। বান্দর সব বাইতুল্লাহ অপেক্ষা করতেছিল, এই বুঝি মাথা নিয়ে আসলো। বান্দর বোঝেন, বানর বোঝেন, সব মক্কার কুরাইশ সর্দার, তখন তো কেউ মুসলমান হয় নাই, সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই। কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না। কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে, সবাই আগে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই জিহ্বায় কামড় দিয়া মাথা নিচা কইরা যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে। যে পাঠাইছিলাম তো মাথা আনতে, এটা তো উল্টা মাথা দিয়ে আসছে। আর মাথা দিয়ে আসে নাই, উল্টা আমাদের মাথা নিতে আসছে। আয়েশা এলান করছে, যে স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, সে আমার সামনে আসো। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ নামাজ পড়বে আর পুরা মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে।
যদি নিজের জায়গার থেকে কেউ সরলো তাহলে খবর আছে। আল্লাহর রাসূল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন, বলছে ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিলি আনতা ফারুকাল আযম। তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে, ওমর আজকের থেকে তুমি ফারুকে আযম। তো রহমতের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর যদি বৃষ্টি হয়, ওই যে প্রমাণ দিলাম না একটা, আর বড় প্রমাণ লাগবে নাকি? তাহলে আজকেও যদি আমরা মনোযোগ দিয়া যেইভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি, পরিবেশটাকে ওইভাবে রাখতে পারি, রব্বে কাবার কসম রহমতের বৃষ্টি হবে। হইতে পারে চোখ দিয়েও দেখতে পারে, হইতে পারে, হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন। কারণ আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর ওয়াদা কি পাক্কা, সচ্চা, ঠাক্কা। আল্লাহর ওয়াদা বিলকুল পাক্কা, সচ্চা, ঠিক না? শুনবো তো? কথা চলতেছিল দুইটা জিনিস দাবি তো করি, মনে প্রাণে, ঠিক না? বুকে হাত দিয়া, কোরআনে হাত রাখা, বাচ্চার মাথায় হাত দিয়া, মুসলমান হিসেবে দুটা জিনিস দাবি তো করি। একটা আল্লাহকে ভালোবাসি, আর একটা রসুলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কথা চলতেছিল আল্লাহকে ভালোবাসবো না কেন? সারাদিন তো উনারটাই খাই, ঠিক না? উনারটাই পড়ি, ঠিক না? উনার কারণেই তো আমি, ঠিক না? না হইলে তো কোরআনের কথাই শক্ত ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দিছেন বিদায়ী তো আমি, ঠিক না? আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই। সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, খালাকতুহু বিয়াদিয়া। কি দিয়া? কি দিয়া? কুদরতি হাত বড় না হুকুম বড়? হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়া অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন। কুন্দানো বোঝেন? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বুঝেন তো? না, মনে হয় বোঝে না। বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। সুবহান। নিজেই চিৎকার দিয়া বলে দিছেন আহসানাল খালিকিন, তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। 10 মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন। মানুষের ভিতরে কোনো খুঁত নাই। যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকওয়িম কোনদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছে। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না? সারাদিন নুন খাইও না,
অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি, কুদরতি হাত দিয়া তৈরি করলেন উনি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত, 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গতভাবে, বিতর্গত বোঝেন? হ্যাঁ, দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাকশক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। আপনাকে এইখানেও কারখানা আছে, ঠিক না? এমব্রয়ডারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয়। এইটুকুই তো করে, ঠিক না? না আর কিছু করে? হ্যাঁ, আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না? হ্যাঁ, এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে? মানুষ ছাড়া কাউকে দিছে? কাউকে দেন নাই। তো উপর দিয়েও নিখুঁত, ভিতর দিয়েও। আপনি আল্লাহকে মানবেন না কেন? এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম চিন্তা ক্ষমতা দিলেন, এরকম শ্রবণ দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে। এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন কি হারায় যায় না, বিমুখ হয়ে যায়। পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত, সারাদিন আল্লাহকে ডাকতে থাকে। কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে, যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে। সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। সবাই সবকিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে ভুলা যায়? তো আল্লাহ অভিযোগের সুরে বলে, আমা তাইতু কাইনা নেতান্দুরু বিহা। চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাইতু কাউদুনানে তাসমাউ বিহা। কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা তাইতু কা লিসানান তানতিকু বি। বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাইতু কা আকলান তুমাইয়িজু বি। মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি। কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা। হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা। দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক। তুই ছোট ছিলি, আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক। তুই দুর্বল ছিলি, আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা। তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক। আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা। তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই?
ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য। তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যৌবনের যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়ে যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন, যদি আল্লাহ যৌবন। হয় যুবক, 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও কি দেখা দাও? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হইলো I.U লেখা পাঠা। কিন্তু তুমি মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, হাজার মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U। তৃতীয় লিঙ্গরে দাও না কেন? আরে বুঝো, ভালো মতে বুঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে দেখা তো অনেক কিছু বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টেডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টেডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, তো মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না,
মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়ে সাজাইলো কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না ভালোবাসো, বলো ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইলো, ভালোবাসার দাবি এটাই হইলো আতা আতাহু। গোলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতা আতাহু উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়ে সাজাই? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু? বয়স্ক যারা হয়ে গেছে, খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না। কয়েকটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কান পাতা শোনে নাই তো, এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়। তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো। মা বোনরাও কিন্তু শুনতেছে, এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? কতটুকু মানি? কতটুকু ওই আল্লাহকে মানি? অথচ নুন 24 ঘন্টা খাই কার? নুন আল্লাহ, নুন 24 ঘন্টা। আমি তো বড় জোরালু ভাবে বলি, হায় মুসলমান, গড়ার বাড়ি, বিল্ডিং আর শিল্ডিং, গাড়ি আর শাড়ি, যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি, তো আমাদের পরনে লেংটিও থাকতো না, লেংটি। আমি প্রমাণ দিব, প্রমাণ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা এই ওয়েদার থেকে। যদি পার লিটার পানির দামে 30 টাকা নিতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইত। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন? আমি তো বললাম যেটা ওইটাই সত্য। মাসে 4,95,000 টাকা, বৎসরে 5 লক্ষই ধরেন, বৎসরে 5-12 লক্ষ টাকা শুধু বিল দিতে হইতো বাইচা থাকতে হইলে অক্সিজেনের। বিনা পয়সায় দেন, বিনা পয়সায় ডেলি 16,500 টাকা বিনা পয়সায় আল্লাহ ডেলি আমাদেরকে সার্ভিস দিতেছেন।
অথচ দাবি করি আল্লাহকে ভালোবাসি। দাবির প্রমাণ ছিল এটা, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু ফাইন্নাল মুহিব্বা মান ইউহিব্বু মুতিউ। উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করা, উচিত ছিল। বিবেক এটা বলে, যুক্তি এটা বলে, বিদ্যা এটা বলে, তর্ক এটাই বলে যে যে ডেলি আমাকে বিনা পয়সায় 16,500 টাকার অক্সিজেন, আমি শুধু অক্সিজেন দেখাইলাম, কসম খোদার, আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা, আমি যদি পুরো শরীর খুলি তাইলে আমি 1 কোটি টাকা ডেলি বাজেট দেখাইতে পারব। ন্যূনতম মানের, কম দইরা কম দইরা কম, কম দইরা কম, একবারে লো প্রাইস দইরা লো প্রাইস। যেরকম অক্সিজেনের লিটার ধরলাম কত? 30 টাকা। কত? তাতে হলো 16,000। যদি কিডনি ডায়ালিসিসের বিল ধরি, পার ডায়ালিসিস, প্রত্যেকবার ডায়ালিসিসের বিল 100 টাকা, তাইলে ডেলি দিতে হবে 3600 টাকা। ডেলি আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার 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 বার, 36 বার। অথচ যারা বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেনা তোলে আর প্রযুক্তি প্রযুক্তি করে চিৎকার দেয়, ওদের বিজ্ঞান আর প্রযুক্তি ডেলি একবার ডায়ালিসিস করতে পারে, তাও সপ্তাহে 7 দিন না 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 না, উর্দে 5 দিন করতে পারে, 5 দিন। যার ডায়ালিসিস সপ্তাহে 7 দিন দরকার হয়, ডাক্তার বলে আর ডায়ালিসিসের দরকার নাই, যে কদিন বাঁচবে বাঁচবে, তারপরে কবরে চলে যাবে চলে যাবে, ডায়ালিসিস করে কোনো লাভ নাই। জিজ্ঞাসা করেন কোন ডাক্তারকে আমার কথা ভুল না সত্য? আল্লাহ তো ডেলি 36 বার করে। যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে, যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে 36 বার করার পরে। আর বিজ্ঞান 7 দিনে 7 বার করলে কয় কবর রেডি করে রাখেন, যেই কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে মরে যেতে পারে। আল্লাহ তো 36 বার করে। আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না, ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে, কপালে। কি চক্ষু কপালে উঠবে, কপালে চক্ষু। আমি হিসাব করে দেখায় দিতেছি, চক্ষু কপালে উঠবে যদি ধরি, কমসে কম যদি 3500 করে ধরি আর ডেলি 36 বার, তাহলে ডেলি 1,26,000 টাকা শুধু ডায়ালিসিস বিল দিতে হবে। যুবক তোর পায়ে ধরে আমি শুধু শুধু চিৎকার দিই না, এই জন্য পায়ে ধরে চিৎকার দিতেছি। 3600 টাকা ডেলি দিতে হইতো, মাসে 1,08,000 টাকা ডায়ালিসিস ফি দিতে হইতো। বাকিগুলা বাদ দিলাম, শ্বাস নেওয়ারটা বাদ দিলাম, তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার বাইর করারটা বাদ দিলাম, খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম। এরকম দেখাইলে 1 কোটি টাকা বিল বেডি ডেলি বানানো যায়। মাসে তোমার পিছনে 20 কোটি টাকা আল্লাহ খরচ করে। যুবক তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি তুমি ভালোবাসো? যদি ভালোবাসতে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি। মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হইতো না, ডাক যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করতো না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়বার কাজব? কয়বার?
কয়বার? আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই, তুই আমাকে ডেলি 5 বারে ভাড়া পরিশোধ কর। 5 ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল, ভাড়া। আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বলো যুবক, আমার সমাজের কয়জন মসজিদে আসে? জুমার দিন হুজুররা বুঝাইতে 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 গলা শুকায় ফেলে। হয় কয়জন মুসল্লি বোঝে? ও যুবক, তোমরাই কয়জন বোঝো? আমার মা বোনরাই কয়জন বোঝে? শ্রমিকরাই বোঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া, শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে যাইতেছে। বৎসরে 2 বার যে বোনাস পায়, 1 বার বোনাস পায়, এই দেহটা দিয়েই তো পায়, ঠিক না? ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয়? কুরআন তো বলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও। আওয়াজ শুনতে দেরি, দৌড় দিতে দেরি করিস না। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ। এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খুলা যায়, হায় হায় ঘাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায়। আমরা অতীত 17 বৎসর দেখছি, পদস্থ লোক ডাকলে কি হইতো? পদস্থ লোক তার পদের বাহাদুরি কিরকম দেখাইতো। 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, রহমান ডাকতেছে। শুধু আল্লাহ ডাকতেছে না, রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে, মালিক ডাকতেছে, কুদ্দুস ডাকতেছে, সালাম ডাকতেছে, মুমিন ডাকতেছে, মুহাইমিন ডাকতেছে, আজিজ ডাকতেছে, জব্বার ডাকতেছে, মুতাকাব্বির ডাকতেছে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, অথচ দাবি করে আমি ভালোবাসি, তারপরও আসে। যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এতটুকু করি, কমসে কম। এই এলাকাবাসীদেরকে বলতেছি, ঘরে বাইরে সবাইকে বলতেছি, এতটুকু করি এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় একজনও বেনমাজি নাই। এতটুক কমসে কম করি, এতটুক যে আযান দিতে দেরি, এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না, এইখানে একজনও বেনমাজি নাই। যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে 60 লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে, ডেলি। ফিলিস্তিনের কারো চোখের পানি 24 ঘন্টায় বন্ধ হয় না, আমার বিশ্বাস। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না। হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়।
60 লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না, সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব, একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে। ফিলিস্তিনের মানুষের 24 ঘন্টা চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই, আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বুঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। আমি প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন, ছলে কলে কৌশলে সাহাবী রাসূলকে ডাকাত নিয়া জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে তোমার মাল নিব। বলছে নাও, আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে? এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে আমি তোমাকে ছাড়বো না, হত্যা করব। বলছে আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে? 2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে পড়ে নে। এই লোকগুলো পড়ছিল, কারো নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথম ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞেস করছে তুমি কে? তো বলছে ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কখন ডাইকা আনলাম? বলে তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শুনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল আল্লাহ, বিপদগামী কোন ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন আর কাউকে না। বলছে সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে। তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় একবার যখন চিৎকার দিছো, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4th আকাশ থেকে ছুটে আসব।
আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক আজকে তো 60 লক্ষ চোখের পানি জড়াইতে 24 ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে, জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব। ফিলিস্তিনের মাটি মনে হয় এটা বলতেছে। ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠাইতেছ, কিন্তু 60 লক্ষের ফেরেশতা কোথায়? কিন্তু আল্লাহ তো আমাকে বলে ওরা আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমি ডেলি 5 বার ডাকি, তুই আমাকে বল কয় পার্সেন্ট মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে। অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড়, যখন আমি দেখছি তুর পাহাড় 2010-এর কাহিনী বলতেছি, 15 বছর হইতে চললো। ওই সময় আমার মনে উঠছিল, মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আপনি কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা জানো তুমি কোথায় আমি কোথায়? আপনি পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হমু, দূরত্ব তো এতটুকুই হবে, ঠিক না? কেন কথা তো তোর পাহাড়ে হইতেছে, ঠিক না? হ্যাঁ, এতটুকুই দূরত্ব, ঠিক না? আবার কয় জি। আল্লাহ বলে, তুমি তো ভাবতেছো যে আমি চূড়া, তুমি পদদেশে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। বলছে কয়টা? কয় 70,000 পর্দা, আমি ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, ওরা আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, পর্দা থাকবে না। আরে বলেন না, কোনো পর্দা থাকবে না, না 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 না, কোনো পর্দা থাকবে না। এই জন্য মুসল্লি যখন সেজদায় যায়, হায় হায় হায়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মুসল্লি ইউনাজি রব্বা, বুখারী শরীফ, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা। আল্লাহ বলে, এই সুযোগ দিলাম ওদেরকে, বল শতকরা কয়জন মসজিদে আসে? বলেন আপনারা কয়জন? আমি 60 জায়গায় চলে আসছি, কয়জন মসজিদে আসে? শতকরা 90 জন আসে না। তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া, বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া, মনের থিকা, বড় গলায়, সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি, কিন্তু 24 ঘন্টা বুক করি ওই আল্লাহটা, কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু? কালকে যে চলে যাব, এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে? বলেন, কোরআনের উত্তর দিব কি করে? লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে তো জবাব দিব কি করে? ওই জান্নাত মিলবে কি করে? দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি, ঠিক না? না বাসি না? কে কে বাসি? পাক্কা মনের থিকা? নামান 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 নামান। দাবি করলে কি হবে? যদি রসুল কি ভালোবাসতে যুবক, তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন? তোমার পোশাক আশাক এরকম হইতো কেন? আমার সমাজের মা বোন বেপর্দা চলতো কেন? মেয়েরা বেপর্দায় ঘুরতো কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। একটা কথা শুধু বলে দিতেছি, একটা কথা বলে গুছায় আনতেছি কথা।
দাবি তো করি রসুলকে ভালোবাসি, কিন্তু আদর্শে আদর্শবান হইতে রাজি না। আমি বুখারী শরীফ থেকে দেখায়া কথাটা শেষ করতেছি। রাত্র 11টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়া বলে কবরের প্রশ্ন 3টা। কয়টা? কয়টা? আমিও বলি 3টা, কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা। আসল প্রশ্ন, আসল প্রশ্ন, আসল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই 3টা, একটার ভিতরেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি, 4টা স্টার দিছি তোমার কাঁধে, 4টা স্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি, 4 স্টার ওয়ালা বানাইছি। প্রথম স্টার কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় স্টার উখরিজাত লিন-নাস, তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি। তৃতীয় স্টার হইল হুয়াজতাবাকুম, তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। চতুর্থ স্টার হইল শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি, মূল্যায়িত বোঝেন তো, তোমাদের জীবনকে সময়কে এতটুকু মূল্যবান বানাইছি। এক রাত্রই 83 বৎসর, মনে হয় ভুল বলতেছি ঠিক না? কি এক রাত্র, এক রাত্র 83, আরে 83,000 বললেও কম হবে। কুরআন তো বলছে খায়রুম মিন আলফি শাহর, এই জন্য আমি 83 বলতেছি, খায়ের বাদ দিয়া বলতেছি। আর যদি খায়ের মিলায়া বলি তাহলে 83 লক্ষ বললেও ভুল হবে না। আমি উলামাদেরকে মিলায়া দিতে পারবো। এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি 83 বৎসরের ইবাদত দিতেছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন, ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। আজকে 90% না 99% আমার সমাজের লোক বিজাতির রঙে রঙিন, ইহুদিদের রঙে রঙিন, খ্রিস্টানের রঙে রঙিন, হায় হায় বিজাতির রঙে রঙিন। সাফারি স্যুট পয়রা, তারপরে ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার জোরে আমিনও বলে। হায় হায়, আল্লাহ বাঁচায়া দিছে, নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়রা রইছত ইহুদিদের লেবাস, আবার তুই বলতেছস কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। চটকনা যে দেয় না, এটাই শুকরিয়া আদায় করি। উচিত ছিল চটকনা দেওয়া। বলবে ফেরেশতা কই থেকে আইসা দিবে? আরে তোমার সাথে তো আছে 20 জন ফেরেশতা, 24 ঘন্টা আমাদেরকে গার্ড দেয়, গার্ড। দিনে 10 জন, রাত্রে 10 জন। ওই যেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায়া মারা উচিত ছিল। 90 জন সব বিজাতির রঙে রঙিন। যদি রঙিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইলো কেন? অতীতে এরকম হইতো কেন? যাক, এই বছর তো একটু নতুন রূপ পাইছে, ঠিক না? অতীতে তো দেখা আসছি কি মঙ্গল শুভ, মঙ্গল শুভ যাত্রা,
মনে হয় ডিকশনারি পড়েন টরেন না, ঠিক না? শিরক করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে, ঠিক না? মঙ্গল শুভ যাত্রা এই শব্দটাই তো শিরক দিয়া ভরা। একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল, এটা তো শিরক দিয়া ভরা। কি দিয়া ভরা? 100% শিরক। এখনো যে পালতেছে, শুকরিয়া আদায় করেন। আমাদের কারণে, বন্ধুর কারণে পালতেছে। বন্ধু একদিন কানতে কানতে বইলা ফেলছে, কোরআন উঠাইলেই তো দেখি, অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উম্মতকে আপনি সমূলে শেষ করে দিছেন, ধ্বংস করে দিছেন। আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন? আর এই কথাটা জিজ্ঞাসা করছে চোখে পানি নিয়া, কানতে কানতে জিজ্ঞাসা করছে। আল্লাহর রহমতে জোশ চলে আসছে, বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব 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 না। আর করব তো করব কি কইরা? আপনি তো ওদের মাঝেই থাকবেন। আমাদের নবীজি কাদের মাঝে আছে? কোথায়? মদিনা, মদিনা মুনাওয়ারা আছেন না নাই? নাইলে জান কি লিগা আছে না নাই? আমাদের মাঝে না? না আমাদের মাঝে না, মুসলমানদের মাঝে আছেন তো। কোথায়? রওজায়ে আতহারে জিন্দা। কি? হায়াতুন নবী, হায়াতুন জিন্দা। রওজায়ে আতহারে জিন্দা আছেন কই? আমাদের মাঝে। কোথায়? মদিনা মুনাওয়ারা। আপনি ওদের মাঝে থাকবেন, সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য বেঁচে গেছি। নাহলে দাবি তো করি, মোহাম্মত করি, কিন্তু রং সং বিজাতির। যুবক, তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমরা যদি রঙিন হয়ে যাও, আমি একটা প্রমাণ দিয়া বলবো। অতীত 16 বছর আমরা দেখছি কেউ স্বপ্নেও ভাবতে পারে না যে নামাবে। স্বপ্নেও যদি ভাবতো তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নিয়ে যাইত। ঘুমের থেকে উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকতো, যে ঘুমেরতে জাগার সাথে সাথে পড়ায় দিন, ঠিক না? কিন্তু তোমরা নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙে রঙিন হও, তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙে রঙিন হইতে বাধ্য। আর রসুলের রঙে যদি রঙিন হইলা, তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা, তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানোর পর্যন্ত সাহস পাবে না। যদি উঠায়, যদি উঠায়, যদি উঠায়, যদি উঠায়, তাহলে আমি গ্যারান্টি দিব তোমাদের লড়তে হবে না। আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চলে আসবো। ফেরেশতা তো আসবে আসবে, আমিও আসবো, আমিও 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 আসবো। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু লিল হারব। হ্যাঁ হ্যাঁ, আর রসুলের রঙের যত বেশি রঙিন তত বেশি আল্লাহর ওলি, তত বেশি আল্লাহর। আর যুবক ওলি তো অন্যরকম, বুড়া ওলি অন্যরকম, যুবক ওলি, যুবক ওলি, বুড়া ওলি। বুড়া ওলির চেয়েও কয়েকশো গুণ বেশি উপরে হইল যুবক ওলি। যদি না হইতো তাহলে এই হাদিসে কুদসি কেন হইতো? আমি হাদিসে কুদসি দিতেছি। আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে,
আর আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে, ওই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, যুবক গুলার জন্য পারি না। বলো যুবক, তোমার দাম কত? বেলু কত? কার কাছে? আল্লাহর কাছে। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না, আর রসুলের রঙে রঙিন হব। বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো, তোমরা ৭৫ জন আছো, তোমরাই আগে রঙিন হয়ে দেখাও। তোমরা যদি রঙিন হও, তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙিন হবে। তখন আর প্রশাসনের বলতে হবে না। আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রব্বে কাবার কসম, আমার রসুলে, আমার নবীজির রঙে, আল্লাহর বন্ধুর রঙে যখন রঙিন হবে, আর কোন বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং আমার তো বিশ্বাস, এই রোড দিয়া মাদক ক্যারি করে যাওয়ারও সাহস হবে না, এই এলাকায় কারো গুনাহ করার সাহস হবে না। মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া, কারো চোখ তুলা তাকানের সুযোগ হবে না। প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ। আপনারা তো দেখেন নাই হাজরামউত, আপনারা দেখেন না, ইয়ামানের একটা শহর। মদিনা মুনাওয়ারা যেখান থেকে পড়ায় 1000 কিলোমিটারের সমান, আরো বেশি। মেয়ে হাজরামউত থেকে মদিনা মুনাওয়ারায় গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি, বল মানুষকে কেমন পাইলি? সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন, সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই। এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হলো? বলে, কান্নি ফি বাইতিন, আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম। খারাজতু মিন গুরফা, একটা কামরার থেকে বাহির হইছি। ও দাখালতু ফি গুরফা, মানে হলো আরেকটা কামরার ভিতরে আমি ঢুকলাম, এরকম নিরাপদ থাকতাম। তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া, এছাড়া আল্লাহর রহমতটাই না আনা যাবে না। লাশের পরে লাশ পড়বে, লাশের পরে লাশ পড়বে, লাশের পরে লাশ, রক্তের পরে রক্তর বন্যা বয়া যাবে, কিন্তু ফেরেশতা নাইমা আসবে না। ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙিন না হয়। আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম, 5 ওয়াক্ত নামাজি না হই। তওবা কইরা 2টা করতে রাজি আজকের থেকে? কেননা কালকে আল্লাহর কাছে যায় চেহারাটা দেখাইতে হবে, সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে। কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, আমি বন্ধুর খাতিরে তোকে কিনা দিছি, তোর মর্যাদা কোথায় না উঠাইছি, উচ্চ শিখরে নিয়ে গেছি, সমস্ত উম্মতকে তোর সামনে আমি জলাঞ্জলি দিয়া দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য চলেন আজকে মনের থেকে তওবা করি। কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? নামান। তৃতীয়, আজকের থেকে আল্লাহর রসুলের রঙে রঙিন হবে।
হ্যাঁ যুবকরা কি বলে পাক্কা হ্যাঁ সত্য কোন সহজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই যেই দেশের কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায় আল্লাহর সৈনিক পাওয়া যায় সৈনিক হক্কানি আলেম কদমে কদমে পাওয়া যায় প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় প্রত্যেক প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় এরকম পরিবেশ দুনিয়ার কোন দেশে নেই শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কয়টা মাদ্রাসা না আরে ওই মেইন রোডের থেকে ঢুইকা এই মেইন রোড পর্যন্ত বাইরেতে কয়টা মাদ্রাসা দুই পাশে দুর্মিয়া চৌখে পড়ার মতোই তো 6টা চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা ওটি গণেন না কেন এতটুক জায়গার ভিতরে যদি এতটি মাদ্রাসা মসজিদ কয়টা আরে কন্যা মসজিদ তো বানাইছেন মাঝে মাঝে আপনাকে উপরে বিরক্ত লাগে একটা মসজিদের সামনে পার্কিং বানান নাই যে কোনো পথিক গাড়িটা থামায় নামাজ পড়া যাইব একটার মধ্যে পার্কিং বানায় নাই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমি পড়ার সময় তো যাই মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে একটার ভিতরে পার্কিং বানাইতে পারতো কিন্তু দেওয়ালটা এরকম উঁচা করে দিছে যে গাড়ি এটার ভিতরে উঠানো যায় না একটু স্লোপ করে দিলেই তো একটা আমার চোখে আছে এটার গাড়ি ঢুকানো যেত 2-3 দিন আমি ঢুকাইতে চাইছি কিন্তু ড্রাইভার কয় এটা পার হয়ে যামু কেমনে রাগ হয় না মনেরটা কয়া দিলাম আর কি মসজিদ কয়টা হ্যাঁ রাস্তার পাশে যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং এর একটু জায়গা রাখা হতে পারে কোন আল্লাহর বান্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই কমিটি ডাইকা কইব ঠিকানা দেয়া যাবে আমি টাইলস পাঠায়া দিমু খালি লাগায়া দিবেন মসজিদ একটু উল্টা পাল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে চুপে চাপে আল্লাহর এরকম বান্দা বহুত আছে না নাই নাই হ্যাঁ আপনারা তো কাউরে দাঁড়াইতেই দেন না না মনে হয় বোঝে নাই আপনারা তো কাউরে দাঁড়াইতেই দেন না নামাজই পড়তে দেন না গাড়ি একটা রাখলে পুরা রোড জাম ঠিক না বাকি সবাই দিব গালি ঠিক না ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই নামাজ দরকার হলে আরো 20 মিনিট পরে যায় পড়বো আগে যাই পাঁচ দো না পরে চিন্তা করবো কোন জায়গায় পড়বো ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলেন নাকি আমার কথা মসজিদের সামনে বানান পার্কিং হ্যাঁ বানাবেন হ্যাঁ পার্কিং বানান মসজিদের সামনে দরকার হইলে নিচতলাকে একটু ছোট করেন পুরা নিচতলায় পার্কিং বানান দেখবেন এইখান দিয়া উচিত এটা হাইওয়ের উপরে মসজিদ হাইওয়ের উপরের মসজিদ গুলাতে আমাদের দেশের নিয়ম নাই বিদেশে নিয়ম আছে এমনকি কাফেরের দেশে নিয়ম আছে আপনি পার্কিং দেখাইতে হবে নাহলে মসজিদ বানাইতে পারবেন না হ্যাঁ হ্যাঁ আমি দুনিয়া ঘুরি আমার কাছে জিজ্ঞেস করে পার্কিং দেখাইতে হবে তারপরে মসজিদ বানাইতে পারবেন এছাড়া বানাইতে পারবেন না আগে পার্কিং শো করতে হবে তো এতটুকু বললাম আর কি কোত্থেকে জানি কথা কই চলে গেল তো বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই এই মাথার থেকে ওই মাথায় কতগুলা মসজিদ কতগুলা ইমাম প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম ঠিক না
আলহামদুলিল্লাহ আমাদের দেশে মুয়াজ্জিন পর্যন্ত আলেম, মুয়াজ্জিন পর্যন্ত হাফেজ। বড় কিসমত এই দেশের। তারপরেও যদি রসুলের রঙে রঙিন না হয় তাইলে আর কবে হবে? মাদ্রাসাগুলো হইল রসুলের রঙের কারখানা। ইমাম সাবরা হইল, ওলামারা হইল সেলসম্যান। এরা বিক্রি করে, এদের কাছে আছে রসুলের রং। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি এদের কাছ থেকে শিখো, নাইলে আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ না হয়ে যায়। গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, ইচ্ছা করলে দেওয়াল ভাঙ্গা হইলো মিশরে ঢুকতে পারবে। আমাদের একটা করিডোর আছে, কলা গাছ লেয়া বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আমাদের কোনো করিডোর নাই 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 নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাআল্লাহ শিখবো। আমি চান্দা করব না, আমি আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছি, এই সংগঠনের যে ছেলেরা আছে এরা স্বেচ্ছায় রক্তদান করে। এরা যদিও আপনাদের কাছে কখনো বলে না, কিছু বলে না, চান্দা করে না, কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো আপনারা নিজের পক্ষ থেকে এই যুবক দুলাকে উৎসাহিত করেন, আরো আগে বাড়ার জন্য বলেন এদেরকে, যেন এরা আরো ধর্মীয় সেবামূলক কাজ করতে পারে। আপনারা যদি এদেরকে উৎসাহিত না করেন, এদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঠান, এদেরকে যদি আপনারা কি বলে খারাপ চোখে দেখেন, হইতে পারে এই ছেলেগুলো একদিন বসা যাবে আর স্রোতের সাথে বসা যাবে। লাভ আপনার কি হবে বলেন? আর এরা যদি সেবামূলক দিনের কাজ আপনাদের উৎসাহ পায়া, উদ্দীপনা পায়া, আপনাদের দুটা ভালো কথা পায়া, আপনাদের সহযোগিতা পায়া, যদি এই ছেলেরা আরো উদ্বুদ্ধ হয়া সমাজের ভিতরে ভালো কাজ আরো করতে থাকে, তাইলে সমাজ ভালো হবে না খারাপ হবে? এই ছেলেগুলা ভালো পথে থাকবে না খারাপ পথে যাবে? যদি খারাপ ভালো পথে থাকে তাইলে আপনার ক্ষতি হবে, বরং এলাকার জন্য ভালো হবে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, হাত জোর দরখাস্ত, আপনারা এদেরকে উৎসাহিত করেন, এদের প্রশংসা করেন, এদেরকে ওয়াহ ওয়াহ বলেন, এদেরকে সাবাস সাবাস বলেন, এদেরকে আরো আগে বাড়ান, যেন এরা আরো করতে পারে। আমি দুই একটা এদেরকে বলছি, আমি আসছি মাগরিবের পরে, এতক্ষণ আমি এদের সাথে বসা ছিলাম, যেই কজনকে পাইছি এদেরকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিছি। মাশাআল্লাহ এরাও রাজি হয়েছে। আমি চাই এরা আরো দিনের লাইনে সেবামূলক কাজে, ইসলামিক কাজে পুরা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়ায়। আর আমরা যদি এদেরকে সাহস দেই, তাইলে এই ইউনিয়নটা হয়তো না চিনতে পারে দুনিয়ার কেউ, ইউনিয়নটা চিনবে না, কিন্তু এই সংস্থাটাকে চিনবে। এই সংস্থাটাকে, যেরকম দুনিয়ার বহু দেশ আছে বাংলাদেশ চিনে না, কিন্তু টঙ্গী চিনে। কি চিনে? কেন? কি? বিশ্ব ইজতেমা। টঙ্গী চিনে, বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। এরকমও একদিন এই ইউনিয়নটা চিনবে না, গ্রামটা চিনবে না, কিন্তু এই সংস্থাটা চিনবে, এদের যুবকদেরকে চিনবে। আপনারা এদেরকে উৎসাহিত করবেন সত্য? কে কে করবেন দেখি। আমি চান্দা করব না, কিন্তু আমি শুধু উৎসাহিত করা চাইতেছি না আমার। এদেরকে আপনারা বাহবা বলেন, উৎসাহিত করেন। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা